নতুন বিজেপি সরকারকে বেকায়দায় ফেলার জন্য প্রায় প্রত্যেক দিনই ঝুলি পড়া অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনে হাজির হন বাম নেতারা। শুক্রবারও গ্রাম পাহাড়ের অভাব অনটন সমেত এক গুচ্ছ অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন গণমুক্তি পরিষদের নেতারা। তবে নিজেদের সরকারের আমলে ভুল ত্রুটিগুলি সুকৌশলেই এড়িয়ে গেছেন ওনারা। জিএমপি উত্থাপিত অভিযোগগুলির সত্যতা কতটুকু রয়েছে এ নিয়েও সন্দিহান অনেকে। কথায় আছে আপন বেলায় চাপন চোপন আর পরের বেলায় ছুটছুড়ে মাপন। গত ২৫ বছর ধরে নিজেদের সব ভুল ত্রুটিগুলি চেপে রেখেছিল বাম সরকার। বিশাল বিশাল ঘোটালা ও নেতা মন্ত্রীদের কেচ্ছা কাহিনী জনসমক্ষে আসলেও প্রতিবাদ করার সাহস পেত না সাধারণ মানুষ। বাম নেতারা নিজেদের গরিব দরদি আর জনদরদি বলে প্রচার করলেও আদতে গরিবদের শোষণ করেই আঙুল ফুলে কলা গাছ হতো তৎকালীন সময়ের কাস্তে হাতুড়ের ধ্বজাধারীরা। কিন্তু রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে ৬ মাস পেরোতে না পেরোতে পাহাড় সম অভাব অভিযোগ তুলে দু একদিন যেতে না যেতেই সাংবাদিক সম্মেলনে গলা ফাটান বাম নেতারা। যদিও এ ধরনের অভাব অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে তা নিয়ে সন্দিহান অনেকেই। শুক্রবার গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে রাধাচরণ দেববর্মা ও নরেশ চন্দ্র জমাতিয়ারা এক গুচ্ছ অভিযোগ তুলেন বিজেপি সরকারের বিরুদ্ধে। এডিসি মুখিয়া রাধাচরণ দেববর্মার অভিযোগ, বাম সরকারের আমলে পুজোর আগে কোটি কোটি টাকার কাজ হতো গ্রাম পাহাড়ে, কিন্তু বর্তমান সরকার এ ধরনের কোনো প্রকল্প গ্রহণ করেননি বলে অভিযোগ ওনার। গ্রাম পাহাড়ে কাজ না হওয়ার ফলে আর্থিক অভাব অনটন চলছে রাজ্য জুড়ে। পাশাপাশি সামাজিক ভাতা প্রদানে সরকারের অনীহা সহ এডিসি প্রশাসনকে প্রাপ্য অর্থ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ গণমুক্তি পরিষদের নেতাদের। বিজেপি আইপিএফ সরকার আসার পর আমরা লক্ষ্য করলাম গোটা রাজ্যের সাথে বিশেষ করে গ্রামীণ অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে বলা যেতে পারে। ফলে মানুষের হাতে কাজ যেমন নেই, তেমনি বাজারগুলো খুব মন্দা অবস্থা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম এবং শহরের সাধারণ মানুষ যাতে টেবিলের মতো কাজ, রেগার মতো কাজ, এছাড়া বিভিন্ন যে সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলো বিভিন্ন দপ্তরে যে সমস্তগুলো কাজ হতো, এই কাজগুলো যাতে রাজ্য সরকার এখনই যাতে এই কাজগুলো করার জন্য অনুগ্রহণ করে। আমরা হিসাব করে দেখেছি বিগত দিনে ভারতীয় সব প্রাককালে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিভিন্ন প্রকল্পে কাজ হতো শুধু রেগাতেই। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় সব হাতে গোনা আর কটা দিন আছে, এখন পর্যন্ত তার সিটে ফটো আমরা দেখতে পাই না। নেতৃত্বদের বক্তব্য, এ বছর ম্যালেরিয়ায় আক্রান্ত এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, অনেকেই ভর্তি হাসপাতালে, কিন্তু সরকার ম্যালেরিয়ায় আক্রান্তদের সাহায্য করছে না। গণমুক্তি পরিষদ এ ধরনের অভিযোগ তুললেও নিজেদের সরকারের আমলে ম্যালেরিয়া যেভাবে মহামারীর আকার ধারণ করেছিল তা এড়িয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।